শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বর্ণনার মধ্যে আনছেন, বগদাদের এক মানুষ গুনাহ নাফরমানির মধ্যে জীবন কাটিয়ে দিয়েছে। মৃত্যুর পর তার ছেলে স্বপ্নে দেখছে বাবাকে ভয়ানক অবস্থায় কঠিন আযাব শাস্তিতে নিমজ্জিত। স্বপ্নে বাবাকে এইভাবে দেখে চোখের পানি ধরে রাখতে পারছে না, কাঁদতেছে, বাবা আপনাকে তো খুব খারাপ অবস্থায় দেখতে পাচ্ছি, আপনার তো কঠিন শাস্তিতে আছেন, আযাবের মধ্যে লিপ্ত। বাবা আমি কি আপনার জন্য কিছু করতে পারি? আপনাকে এই কবরের ভয়ানক কঠিন আযাব থেকে উদ্ধারের কোনো ব্যবস্থা কি আমার দ্বারা হতে পারে? তার বাবা কবর থেকে বলতেছে যে যদি আমাকে কিছু করতে চাও, আমাকে এই আযাব কঠিন শাস্তি থেকে উদ্ধার করতে চাইলে একটা উপায় আছে, সেটা হলো বগদাদের দুলা এখনো বেঁচে আছেন, গৌসে জিলানীর দরবারে গিয়ে যদি আরজি জানো, উনি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, ওনার উসিলায় ওনার ফরিয়াদের পরিপ্রেক্ষিতে আমি উদ্ধার হতে পারি, আযাব থেকে রক্ষা পেতে পারি। বাবার এই ধরনের অবস্থা দেখে ওনার পক্ষ থেকে এই ধরনের কথা শুনে আর দেড় করে নাই, রওনা দিয়েছে, ঘুম থেকে জাগ্রত হয়ে রওনা, গৌসে পাকের দরবারে এসে হাজির। হুজুর আমি আমার বাবাকে এই ধরনের শব্দ দেখেছি, আমার বাবা বলছেন আপনার কাছে আসলে কোনো একটা উপায় হবে। ফজরের নামাজের পর যখন এই ধরনের বলছে, গৌসে পাক উপস্থিত বক্তা মুরিদ যারা আছেন তাদেরকে বললেন তোমরা কি তার বাবাকে চিনো? তখন ইনারা বললেন যে হুজুর আমরা ওনাকে চিনি। তখন হুজুর গৌসে পাক বললেন এর বাবা কি কোনোদিন আমার মজলিসে বসেছিল, আমার মাহফিলে হাজির হয়েছিল? তোমাদের মধ্যে কেউ এইরকম দেখেছো? বলে যে না হুজুর, আমরা দিন ধর্মের দ্বারের কাছে ছিল না, একে কোনোদিন আপনার মজলিসে বসতে আমরা দেখি নাই। হুজুর গৌসে পাক আবার জিজ্ঞাসা করলেন তার বাবাকে কোনোদিন আমার পিছনে এক ওয়াক্ত নামাজ পড়তে দেখেছো? এরা বলে না হুজুর, একে কোনোদিন আপনার পিছনে এক ওয়াক্ত নামাজ পড়তো আমরা দেখি নাই। গৌসে পাক বললেন তোমরা কোনোদিন তার বাবাকে আমার মাদ্রাসার এরিয়ার মধ্যে মাদ্রাসায় ঢুকতে দেখেছো? আমি আব্দুল কাদের জিলানীর যে মাদ্রাসা, এই মাদ্রাসার বারান্দায়, মাদ্রাসার এই মাঠে বা মাদ্রাসায় ঢুকতে এরকম কোনোদিন দেখেছো? বলে যে না হুজুর, এত এগুলার ধারে কাছে ছিল না, এত কোনোদিন আপনার মজলিসে আসে নাই, এই মাদ্রাসায় ঢুকে নাই। তখন গৌসে পাক বললেন দেখো তোমার বাবা যদি কোনোদিন আমার মাহফিলে বসতো, আমি এটা দিয়ে আল্লাহর কাছে আবদার করতাম যে আল্লাহ যাই হোক আমার মাহফিলে বসেছে, তাকে আযাব থেকে রেহাই দাও। যদি কোনোদিন আমার পিছনে এক ওয়াক্ত নামাজও পড়তো, আমি এটাকে দোহাই দিয়ে তোমার বাবাকে জাহান্নাম থেকে উদ্ধারের ব্যবস্থা নিতাম। কোনোদিন যদি আমার মাদ্রাসায় প্রবেশ করতো, আমি সেটার ওসিলা নিয়ে ফরিয়াদ করতাম। তোমার বাবা এরকম কোনো কিছু করে নাই। আবার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলছেন আচ্ছা তোমরা একটু চিন্তা করে দেখো, কোনোদিন আমাকে সালাম দিয়েছে একটা, কয়টা? একবার হলেও আমাকে সালাম দিয়েছে, এরকম দেখেছো কিনা তোমরা কেউ? তখন একজন উঠে দাঁড়ালো যে হুজুর আমি একদিন দেখেছি, আপনি আসতেছিলেন, তার বাবা বিপরীত পথ দিয়ে আসতেছিলেন, যখন আপনাকে দেখেছে সে রাস্তার এক পাশে চলে গিয়েছিল, রাস্তার এক পাশে গিয়ে খুব আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, ভক্তি ভরা অন্তর নিয়ে আপনাকে একটা সালাম দিয়েছিল, আর আপনি দয়া করে তার সালামের উত্তর দিয়েছিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলেছিলেন। তখন হুজুর গৌসে পাক বললেন তাহলে ঠিক আছে। এবার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা নিজের খাস কামরায় ঢুকে আল্লাহর দরবারে হাত উঠালেন, আল্লাহ এই বান্দা গুনাহগার, পাপী, দোষী, সব আমি মানছি, ঠিক আছে, শাস্তির যোগ্য, ঠিক আছে, কিন্তু আমাকে তো একদিন সালাম দিয়েছিল, আমিও তাকে ওয়ালাইকুম আসসালাম বলেছিলাম, ওয়ালাইকুম আসসালাম মানে তোমার উপরও শান্তি হোক, এখানে নয় দুনিয়াতেও হোক, কবরও হোক, হাসরও হোক, দারুস সালাম জান্নাতেও গিয়ে শান্তি হোক, সবগুলা তো এর মধ্যে চলে এসেছে। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী তোমার মাহবুব, আমাকে জগৎ মাহবুবে সুবহানি বলে, আমি যাকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলেছি সে কবরে আযাব পাবে, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানীর হাত উঠেছে তোমার দরবারে, আল্লাহ তুমি তাকে কবরে আযাব থেকে রেহাই দাও, তাকে মুক্তি দাও, তাকে নাজাত দাও, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আমি তার উপর শান্তি হোক, রহমত হোক বলেছি, তার শান্তি রহমত ব্যবস্থা করা হোক। দীর্ঘক্ষণ ফরিয়াদ করে গৌসে পাক আসলেন, এসে বলে যাও তোমার বাবার কি হয়ে গেছে, রেহাই। ছেলে বলে যে হুজুর তো বলছেন ঠিক আছে, আল্লাহ জানে কিরকম হয়েছে, আমি তো যেই মায়ের পিঠের যে আযাব শাস্তির মধ্যে দেখেছি, আল্লাহ জানে আমার বাবার কি অবস্থা। খুব কাঁদতেছে, অজর নইলে কাঁদতেছে। গৌসে পাক বলেন কাঁদার দরকার নেই, যাও চলে যাও, তোমার বাবার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। ঠিক পরের রাত আবার স্বপ্নে দেখছে তার বাবাকে, সেই কবর আর কবর না, এটা সত্যি একটা বাগান, ওখানে জান্নাতের নাহার জারি, ওখানে জান্নাতি ফল ফুল সবগুলা রয়েছে, এগুলার ছায়াতে বসে সে আনন্দ করতেছে।
বাবাকে দেখে বলে যে বাবা কালকে এইভাবে দেখছিলাম না, বলে যে বাবা তোমার মতো সন্তান রেখে এসেছো, আমি সৌভাগ্যবান। তুমি গিয়েছো গৌসুল আজমের দরবারে গিয়ে আমার জন্য ফরিয়াদ করেছো, উনি হাত উঠিয়ে ফরিয়াদ করেছেন, ভাগ্যবালা জীবনে একবার একটা সালাম দিয়েছিলাম, এটার উপকার এটার উসিলায় আজকে আমার কবরে আযাবের জায়গায় শান্তির ব্যবস্থা হয়েছে। যে তবে তুমি তো বুকা, তুমি বুকা ছেলে, তোমার আকল জ্ঞান একেবারে নাই। এরি তুমি যেখানে দেখতে পাচ্ছ যে আমি জীবনে একটা সালাম দিয়ে আজকে সেটার এইরকম উপকার পেলাম, আর তুমি এখনো সুযোগ থাকা সত্ত্বেও ওনার দরবার ছেড়ে ঘরে চলে এসো, জীবনটা গৌসে পাকের কদমে উৎসর্গ করে দাও। এটা কত বড় নিয়ামত, দুনিয়া থাকতে বুঝি নাই, এখন কবরে এসে বুঝতেছি। আমরা বগদাদ মহল্লায় যাওয়া গৌসে পাকের জীবদ্দশায় সুযোগ হলো না, এখনো হয় নাই। আমরা আছি অনেক দূরে, কিন্তু আমরা অনেক দূরে হলেও এটাই আজকে আমাদের জন্য গৌসে পাকের দরবার। আমাদের জন্য বগদাদ দূরে, কিন্তু বগদাদওয়ালা গৌসে জিলানির জন্য আমরা দূরে। আমার ইমান, আমার আকীদা, আমার বিশ্বাস এটাই যে আমরা আজ গৌসে পাকের দরবারে বসেছি, গৌসে পাকের মজলিসে বসেছি, এটাই আমাদের কবর হাসরের নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক সেভাবে কবুল করুন।